বাংলার ইতিহাসে পাল বংশ একটি গৌরব উজ্জ্বল ও দীর্ঘস্থায়ী অধ্যায়। অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে 750 খ্রিস্টাব্দে দীর্ঘস্থায়ী অরাজকতা বা মাৎসন্যায় অবসানের লক্ষ্যে বাংলার প্রকৃতিপুঞ্জ বা সামন্তরা একত্রিত হয়ে গোপালকে রাজা হিসাবে নির্বাচিত করেন, যা বাংলার ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণ হিসাবে বিবেচিত। গোপাল প্রতিষ্ঠিত এই রাজবংশ টানা প্রায় 400 বছর বাংলা ও বিহার শাসন করে। পাল রাজবংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল ও দেবপাল। তাদের শাসনামলে পাল সাম্রাজ্য উত্তর ভারতের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে ওঠে এবং কৌনজকে কেন্দ্র করে চলা ত্রিপক্ষীয় দ্বন্দ্বে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পাল রাজারা ছিলেন পরম নিষ্ঠাবান বৌদ্ধ ধর্মাবলম্বী, তবে তারা ধর্মীয় সহিষ্ণুতায় বিশ্বাসী ছিলেন। তাদের পৃষ্ঠপোষকতায় নালন্দা, বিক্রমশীলী ও উদন্তপুরী বিহারের মতো বিশ্বখ্যাত শিক্ষা কেন্দ্রগুলো বিকশিত হয়। এই যুগে স্থাপত্য ও ভাস্কর্য শিল্পে এক অনন্য উৎকর্ষ সাধিত হয়েছিল, যার অন্যতম উদাহরণ নওগাঁর সোমপুর মহাবিহার। শুধু তাই নয়, প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন চর্যাপদের সূচনাও এই পাল যুগেই হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। একাদশ শতাব্দীতে কৈবর্ত বিদ্রোহ এবং আভ্যন্তরীণ কোন্দলের কারণে এই বংশ দুর্বল হয়ে পড়ে এবং দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময় সেন বংশের উত্থানের ফলে এই দীর্ঘ ও সমৃদ্ধ শাসনের অবসান ঘটে। মূলত স্থিতিশীল শাসন ব্যবস্থা, অসাম্প্রদায়িক চেতনা এবং শিল্প সাহিত্যের বিকাশের জন্য পাল বংশের শাসনকালকে বাংলার ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। পাল সাম্রাজ্যের স্বর্ণযুগ দেবপালের মৃত্যুর পর থেকেই ধীরে ধীরে ম্লান হতে থাকে। তার পরবর্তী উত্তরসূরিরা দুর্বল হওয়ায় প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের আক্রমণে পালদের শক্তি সংকুচিত হয়ে পড়ে। তবে একাদশ শতাব্দীতে প্রথম মহিপাল সিংহাসনে আরোহণ করে সাম্রাজ্যের হারানো গৌরব পুনরুদ্ধারে সক্ষম হন, যাকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কিন্তু তার পরবর্তীকালে দ্বিতীয় মহিপালের শাসনামলে পাল শাসনের ভিত নড়বড়ে হয়ে যায়। এই সময়ে বরেন্দ্র অঞ্চলে দিব্যকের নেতৃত্বে প্রজাশক্তি ও সামন্তদের সম্মিলিত কৈবর্ত বিদ্রোহ ঘটে, যা পাল রাজদের ক্ষমতাকে চরমভাবে পর্যুদস্ত করে। যদিও পরবর্তীকালে রামপাল অত্যন্ত বিচক্ষণতার সাথে পুনরায় বরেন্দ্র উদ্ধার করেন এবং পাল বংশের অস্তিত্ব টিকিয়ে রাখেন, কিন্তু তার মৃত্যু পাল শাসনের শেষ প্রদীপটি নিভিয়ে দেয়। দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজয় সেনের নেতৃত্বে সেন বংশের উত্থান ঘটে এবং বাংলার শেষ পাল রাজা গোবিন্দ পালকে পরাজিত করার মধ্য দিয়ে দীর্ঘ 400 বছরের এই প্রভাবশালী রাজবংশের চূড়ান্ত পতন ঘটে। পালদের পতন কেবল একটি রাজবংশের অবসান ছিল না, এটি ছিল বাংলা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী রাজাদের দীর্ঘ শাসনের ইতি এবং সনাতন